আপনি কি জানেন এমন হাজার হাজার মানুষ আছে যারা 5 বছর ধরে শিখছে কিন্তু কোনো কিছুই বিল্ড করতে পারছে না। একটা কোর্স শেষ হতে না হতে আরেকটা কোর্স, একটা বই অর্ধেক শেষ করে নতুন বই, একটা মোটিভেশনাল ভিডিও অর্ধেক দেখে অন্য মোটিভেশনাল ভিডিওতে সুইচ করা। কিন্তু এমন অনেকেই আছে যারা 6 মাস একটা জিনিসের প্রতি অ্যাটেনশন দিয়েছে এবং এই জিনিসটা খুব ভালোভাবে করেছে। আমি যদি আমার কথাই বলি, আমি 2020 থেকে 22 সাল পর্যন্ত প্রোগ্রামিং শিখেছি, তারপরে ডিজিটাল মার্কেটিং শিখেছি, তারপর আবার চিন্তা করেছি ভিডিও এডিটর হব। এই করতে করতে আমার 5 বছর চলে গেছে। এর মাঝে আমি আবার ড্রপ শিপিংও ট্রাই করেছিলাম। ফাইনালি 2026 সালে এসে আমি এই ট্র্যাপ থেকে বের হয়েছি। আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি এই অতিরিক্ত শেখার ট্র্যাপ থেকে মুক্তি পাবেন। চিন্তা করুন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, এবার আপনি শুরু করলেন ভিডিও এডিটিং, তাও আবার প্রফেশনাল ভিডিও এডিটিং, প্রফেশনাল থাম্বনেইল ডিজাইনিং শেখা শুরু করে দিলেন এবং ইউটিউবিং নিয়ে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখা শুরু করে দিলেন। এই করতে করতে আপনি 1 বছর ওয়েস্ট করে দিলেন। অন্যদিকে আপনি যদি এটার পরিবর্তে এমনভাবে করতেন যে 1 বছর আপনি যা পারেন ওটা দিয়ে ভিডিও বানাতেন, যেমন ধরুন আপনি বেসিক ভিডিও এডিটিং শিখে ভিডিও বানানো শুরু করে দিলেন এবং থাম্বনেইল আপনি চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিলেন। এভাবে যদি আপনি ভিডিও বানানো শুরু করে দেন, এইখানে আপনি 1 বছর যদি ভিডিও বানান, এমনও হতে পারে যে 1 বছর আপনি থাম্বনেইল ডিজাইনিং শিখছেন, ভিডিও এডিটিং শিখেছেন, ওইটার বদলে 1 বছর যদি আপনি কন্টেন্টে ফোকাস দেন, 1 বছর পর আপনি আপনার জন্য এডিটর রাখতে পারবেন, আপনার জন্য থাম্বনেইল ডিজাইনার রাখতে পারবেন। সো আপনার মেইন ফোকাস হওয়া উচিত কন্টেন্টে মনোযোগ দেয়া। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, এমনও হতে পারে আপনি কনফিউজড, আপনি ভিডিও এডিটিং শিখবেন নাকি ডিজিটাল মার্কেটিং শিখবেন নাকি প্রোগ্রামিং এর লাইনে চলে যাবেন। সো এই ক্ষেত্রে আপনার যেটা করতে পারেন, যেটা আপনার জীবনের মূল্যবান 2 থেকে 4 বছর বাঁচিয়ে দিবে, যেটা আমি আগে জানলে আমার অনেক উপকার হতো। এক্ষেত্রে আপনি 2 দিন আপনাকে টাইম দিবেন। 2 দিনে আপনি প্রত্যেকটা সেক্টরের বেসিক সম্পর্কে একটা কমপ্লিট ধারণা নিবেন। ভিডিও এডিটিং এর বেসিক বা ভিডিও এডিটিং আসলে কিভাবে করে বা এইটার কেমন কেমন প্রসেস আছে, অথবা প্রোগ্রামিং আসলে করতে গেলে আমার কি কি জানতে হবে, যেমন ভাইব কোডিং শিখবো নাকি আমি র কোডিং থেকে শুরু করব, এরকম জিনিসপাতি শিখবেন। অথবা ডিজিটাল মার্কেটিং এ আপনি কি মেটা অ্যাডস শিখবো নাকি অন্য সেক্টরে শিখবো, আমি কি আসলে শিখবো বা কিভাবে কি শেখা যায়, এটার পেছনে আপনি টাইম দিবেন। 2 দিনে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তারপর আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আসলে কোনটা শিখতে চান। এক্ষেত্রে আপনার টাইম এবং এনার্জি দুটাই বেঁচে যাবে। কারণ আপনি যদি প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা কোর্স কিনে নেন, তাহলে এটা খুবই খারাপ হবে। এক্ষেত্রে আপনার শুধু টাকাই নষ্ট হবে না, আপনার টাইম এনার্জি নষ্ট হচ্ছে, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট, আপনার সময় নষ্ট হবে। তবে আপনি যদি মাল্টিপল জিনিস শিখতেই চান, তাহলে আমার পরামর্শ থাকবে আপনি প্রথমে একটা জিনিস পিক করবেন এবং অন্তত 6 মাস ওটার পেছনে টাইম দিবেন। ওই 6 মাসে আপনি আর কোনো স্কিলের দিকে তাকাবেন না, আপনি শুধু একটার দিকেই ফোকাসড থাকবেন। তারপরে যখন ওইটা আপনি শিখে ফেলবেন, তখন যদি আপনার মনে চায় অন্য কিছু শিখতে অথবা ফ্রি টাইমে যদি অন্য কিছু শিখতে চান বা পারেন, তাহলে ওইটা আপনি কন্টিনিউ করতে পারেন বা ওইটা নতুন করে শিখতে পারেন। এছাড়া আপনি একটা জিনিস শেখার মধ্যে অন্য জিনিস শিখতে গেলে কোনোটাই আল্টিমেটলি শেখা হবে না। এটার একটা জ্বলন্ত উদাহরণ আমি বলতে পারেন। আমি প্রোগ্রামিং এর 80% শিখে ওটা কোয়েট করে দিয়েছি। ডিজিটাল মার্কেটিং শিখে ওটা আর করিনি। ড্রপ শিপিং ট্রাই করে ছেড়ে দিয়েছি। আল্টিমেটলি ভিডিও এডিটিং আমি কিভাবে শিখেছি আমি নিজেও জানি না। এখন ওইটাই করতেছি। তো এইটা আপনারা ফলো করতে পারেন। আর আমার এই চ্যানেলে এখন 2100 প্লাস সামথিং সাবস্ক্রাইবার আছে। আমার এই চ্যানেলে যখন 5000 সাবস্ক্রাইব হবে, আমি সিদ্ধান্ত নিয়েছি একটা গিভঅ্যাওয়ে আয়োজন করব। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড 5000 সাবস্ক্রাইব হলে আপনি গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে পারবেন। সো ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।